এই যে লুটে খাওয়ার কথা বললেন, সেদিক থেকে ছাত্রদের ট্যাবের টাকাও দুর্নীতিতে নামযুক্ত হচ্ছে তৃণমূল নেতাদের। আরে এটা তো স্বাভাবিক বিষয়। কবর ছাড়ে না। লোকে অন্ততপক্ষে আর চাই না হোক, অন্ততপক্ষে কবরস্থানকে লোকে, সেখানে লোকে কবরস্থান হলে লোকে সাধারণভাবে যেকোনো ধর্মাবলম্বী মানুষ, ধর্মপ্রাণ মানুষ, ইভেন ধর্মে যারা বিশ্বাসও করে না, একটা পবিত্র স্থান হিসেবে এখানে বাইরে জুতো খুলে লোকে কবরস্থানে ওঠে। সেই কবরস্থানের উপরে দোকানকে বিক্রি করে দিচ্ছে, বলছে এই যে মাসে, মাসে এত টাকা দিবি, নে আমি তোকে লাইসেন্স দিয়ে দেব। যারা কবর বিক্রি করে খায়, তারা ট্যাব ছাড়বে? তারা চাকরি ছাড়বে? তারা বালি ছাড়বে? তারা চাল ছাড়বে? কবর বিক্রি করে খাওয়া সরকার। তারা ট্যাব, বালি, তিরপল কিছুই ছাড়বে না। আসলে এই যে বলছি সম্পদের আসলে এই যে ডকুমেন্ট, এই যে ৬ মাসের আইন, এটা এর লজিক কি? এর বেসিস কি? আপনি কি তাহলে একদিকে যদি বলেন যে ওয়াকফ এর আমি যত প্রপার্টি রয়েছে সব রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে মন্দিরগুলোর জন্য একই আইন আনুন। আপনি যদি তার বাইরে যদি ডকুমেন্ট না থাকে, সেগুলো যদি আপনাকে ক্রক করে নিতে হয়, তাহলে সমস্ত কিছুই ক্রক করে নিন। আমি তো চ্যালেঞ্জ করছি যে সম্পদের সম্পূর্ণ অধিকার নিক রাষ্ট্র। ওয়াকফের সম্পদ, মন্দিরের সম্পদ, চার্চের সম্পদ, মসজিদের সম্পদ, আপনার সম্পদ, আমার সম্পদ, আম্বানির সম্পদ, আদানির সম্পদ, সমস্ত সম্পদের অধিকার রাষ্ট্রের। যত সম্পদের পরিমাণ হবে সব যোগ করা হোক। যতজন ভারতীয় নাগরিক আছে তাদের মধ্যে ইকুয়ালি ভাগ করে দেওয়া। কিন্তু তাতেও তো আবার দুর্নীতি দেখা যেতে পারে। এই বাংলায় তো দেখা দেখা যেতে যেতে পারে না, পারে। দেখা যাবে। কিন্তু সেই জন্যই তো বলছি যে এটা ন্যায্যতার সঙ্গে করা হোক। আপনি যাতে রাজি, আপনি রাজি, হুম, আমি রাজি। আপনি রাজি তো? হুম, এটা হলে আপনি রাজি তো? হ্যাঁ না, না? হুম। ইয়েস রাজি। আমি রাজি। রাজি কি নয় কে? রাজি নয় হচ্ছে নরেন্দ্র মোদী, রাজি নয় অমিত শাহ, রাজি নয় মমতা ব্যানার্জি, রাজি নয় অভিষেক ব্যানার্জি, রাজি নয় আম্বানি, রাজি নয় আদানি। আমি আরেকটি চ্যানেলে বলেছি যে এই দাবিতে আন্দোলন হোক। যে রাষ্ট্রের সমস্ত সম্পদ, সমস্ত সম্পদ যা আছে সব সম্পদ রাষ্ট্রের, সব দখল করবে। আমি আগে যাব, আমার পিছনে এই বাম দিকে যাবে, এই কারণ ওয়াকফের নিয়ে আলোচনা হচ্ছে, কারণ ওয়াকফকে মুসলমানদের সম্পত্তি কেড়ে নিতে চাইছে বিজেপি। এটা তো মমতা ব্যানার্জিও বলছে হুম। নিশ্চয়ই। তা মমতা ব্যানার্জি আন্দোলন করবে নিশ্চয়ই। তো মমতা ব্যানার্জি আমার ফিরদৌস পিছনে যাক। যে ফিরদৌস সামনে, মমতা ব্যানার্জি আমার বাম দিকে, অভিষেক ব্যানার্জি আমার ডান দিকে যাবে। চলো সামনে চলি। যত প্রপার্টি আছে সব দখল করবে, দিয়ে সব লোক বসিয়ে দেবে, সবাই ইকুয়ালি ভাগ হবে। মমতা ব্যানার্জি রাজি যে মুসলমানদের সাথে এই বেইমানি মানছি না, সমস্ত সম্পদ সকলের, অতএব সকলকে সমান ভাগ দিতে হবে। শুরু করো আন্দোলন। মমতা ব্যানার্জিকে ডাক দেন, কবে আন্দোলন শুরু মানে করবে। আপনি আহ্বান জানালেন একদম তৃণমূলকে যে যখন তৃণমূলকে বলছি যে আহ্বান জানাচ্ছি, তুমি বলো সমস্ত সম্পদ রাষ্ট্রের হোক, সব সম্পদ রাষ্ট্রের হোক। আর জয়সার সম্পদ থাকবে না, আদানির সম্পদ থাকবে না, আম্বানির সম্পদ থাকবে না। এই তিনটে কথা বলুক, মমতা ব্যানার্জি বলুক। জয়সার, আমাদের দেশে যে সংবিধান, সেই সংবিধানে বলা আছে সম্পদের একত্রীভূতন করা যাবে না, এবং রাষ্ট্রকে সেটা দেখতে হবে যাতে সম্পদের এক জায়গায় একত্রীভূতকরণ না ঘটে। আমরা কি দেখছি? আমরা দেখছি আম্বানি পুত্রের বিয়েতে ৫,০০০ কোটি টাকা। আমি জানি না আদৌ ৫,০০০ কোটি টাকা না ৫০,০০০ কোটি টাকা। আসলে এইসব বিল টিল এনে আসল ধান্দা হচ্ছে, দেখুন হয়তো আম্বানির বইয়ের মনে হয়েছে যে ওই জামে মসজিদে ওখানে রিল বানাবে, দারুণ সুন্দর জায়গা রিল বানাবে। দেওর না কে বলে, ওই বরের ভাইকে কি বলে, দেব দেওর, তো দেওরকে বলেছে, দেওর আপনার একটা বিল এনেছে যে আমার ভাইয়ের বইয়ের মনে হয়েছে রিল বানাবে, দিয়ে একটা বিল নিয়ে আয়, দিয়ে এরকম একটা প্রভিশন রেখে দে, ভাইয়ের বউকে পরে দিয়ে দেবো, ভেট রিল বানাবে। ফলে এই উদ্দেশ্যে সব এগুলো করা। আসলে এদের উদ্দেশ্য হচ্ছে যেখানে যেখানে সম্পদ রয়েছে, এই সম্পদগুলোকে কি করে আম্বানি আদানির পকেটে ভরবো, সেখান থেকে ভাগ পাবো, ইলেকট্রাল বন্ড এইসব করে আর কি ভাগ পাবো। ভাগ করে নিজের ক্ষমতাটাও রেখে দেবো, ওখান থেকে ঘুরপথে আসবে। আম্বানি আদানি পেলে সেখান থেকে কিছুটা ভাগ দেবে বিজেপি কে, কিছুটা ভাগ দেবে তৃণমূল, সেখান থেকে করে খাবে।
আসলে এই ওয়াকফের যা সম্পদ যুগ, যুগ ধরে যা একত্রীভূত হয়েছে সেগুলোকে বিজেপি, তৃণমূল এসব লুটে-পুটে খাওয়ার ধান্দা করেছে।